দ্বীপ উপজেলা হাতিয়া, নোয়াখালী ৬ আসন। জাতীয় সংসদ নির্বাচনের পর বেশ কিছু সহিংসতা হয়েছে এখানে, যার ক্ষতচিহ্ন এখনও রয়ে গেছে দ্বীপের গ্রামে গ্রামে। বুড়িচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাশেদ মাঝির বাড়ি। ১২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ দফায় হামলার শিকার হয় এখানে ৩টি পরিবার। তাদের অভিযোগ, বিএনপিকে সমর্থন করায় এ তাণ্ডব চালায় শাপলাকলির সমর্থকরা। এনসিপি লোকেরা সর্বপ্রথম দিন ভোটের আগের দিন আঙ্গো গরাসে হামলা করছে। হামলা করি আমরা বিএমপি করছি, দিয়ে আঙ্গো ঘরের উপরে হামলা করি, আঙ্গো ব্যাগ ভাঙচুর করে এলাইছে। ভাঙচুর করি বেড়াইয়ার পরের দিন হিয়ার পরের দিন জিতছে আর আঙ্গো বাকি 2টা ঘর সেটা ভাঙচুর করি ব্যাগ তছনছ করে এলাইছে। বেড়া করে মারিয়া লাগবে এ দূরাত এ ঘরে ঢুকি ঘর দুয়ার ভাঙি চুরি কিনা হাজার সেখান ভাঙছে। হিয়ার পরের দিন ভাঙবার হরে দি তো রাজনীতি ইয়ে হয়েছে না, ভোট হয়েছে না, ভোটে জিতছে না। আর এ রাত্রে আয় বাকি দোনান কাটি গেছে। এমন সহিংসতার দৃশ্য বুড়িচরের কয়েকটি গ্রামেও। এছাড়া দ্বীপের চরঈশ্বর, জাহাজমারা, নিজুমদ্বীপ, চরকিং, চারনন্দী ইউনিয়নের প্রায় সবগুলো গ্রামে হামলার শিকার হওয়া বসত ঘর ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। সাক্ষী হয়ে আছে অটোরিকশা, মাইক্রোবাস ও মোটরসাইকেলের পোড়া অংশ। ক্ষতিগ্রস্তদের কারো অভিযোগ এনসিপির দিকে, আবার কারো অভিযোগ বিএনপির দিকে। কয়েকটা সন্ত্রাসী বাহিনী আসি, কয়েক ঘরে ধানের লোক আছে বলি আমার অস্ত্র নিয়ে এবার আমার ঘরকে ভাঙচুর করতেছে। ঘরের ভিতরে ঢুকি দামি জিনিসপত্র যা আছে সবগুলো নিয়ে গেছে। ইয়ার ঘর ঢুকি তেগুলো ঘরের ভিতরে হান্দায় আর মাল সামানা লই গেছে আর বান্ধি থুই তেগুলো বেগুনে চলে গেছে। মানুষ এসে না সাজন আর বান্ধার। অনুসন্ধান বলছে, নির্বাচনের আগের দিন থেকে নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অন্তত ১৫০ সহিংসতা হয়েছে এ জনপদে। বিএনপি ও এনসিপির 2 প্রার্থীর দায়িত্বশীল নেতারা একে অপরকে দুষলেও সমাধানে উদ্যোগ নেই কারোই। প্রায় আমাদের 65টা বাড়ির মতো ধ্বংস করা হয়েছে এবং ভোটের আগের দিন রাত থেকে শুরু করে এই পর্যন্ত অনেকের বাড়ির ধানের ফাড়া, খেরের খাড়া এগুলা পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকগুলা দোকান, ব্যবসায়ীদের দোকান এগুলা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে। দোকানে মালপত্র নিয়ে গেছে। যারা করছে ওরা আমার গ্রামেরই, আমি চিনি, ওরা ধানের শীষের সমর্থক। ইলেকশনের পরবর্তীতে একটা সুনির্দিষ্ট বাহিনীর ছত্রছায়ায় ওনারা বিএনপি প্রার্থী মাহবুব রহমান শামীমের বাসভবনে যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা, ভাঙচুর এবং অত্যাচার করেছেন, ওই দিনও প্রায় শতাধিক নেতাকর্মী গুরুতর জখম হয়েছে। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, সহিংসতার দায় 2 দলকে যেমন নিতে হবে, তেমনি দায় এড়াতে পারে না আইনশৃঙ্খলা বাহিনীও। আমরা আশা করছিলাম যে ইলেকশন পরবর্তী সময়ে যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে থাকা দরকার ছিল, আইনশৃঙ্খলা বাহিনী আরও জোরদার হলে সম্ভবত সেই জিনিসটা রক্ষা পেতে পারত। কে কাকে ভোট দিচ্ছে এটা বুথের বিষয়, এটা দেখা যায় না। আমি অনুমানের উপর নির্ভর করে একজন মানুষের ঘরবাড়ি পড়াই দেবো, আমি অনুমানের উপর বিশেষ করে একজন মানুষের জীবনহানি করার জন্য চেষ্টা করব, আমি অনুমানের উপর নির্ভর করে একজন মানুষকে দর্শনের থেকে এমন কথা বলবো, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন বাচ্চা সুলভ একটা আচরণ করছে। যে আমাদের নেতৃত্বের যে ম্যাচুরিটি আসা দরকার, সেই ম্যাচুরিটি সুলভ বক্তব্য হয় না। তবে পুলিশ বলছে, সহিংসতা ঠেকাতে তৎপর ছিল তারা। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি হাতিয়া থানার ওসির। নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সহিংসতা যাতে না হয় তার জন্য সরকার গত 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সারা বাংলাদেশেই, সে বাংলাদেশের সূত্র ধরে এখানে হাতিয়াতো আমাদের মোবাইল টহলগুলো ছিল। আর টহলটা শুধু নির্বাচনের দিন অথবা নির্বাচনের আগের দিন ছিল এমন না, একদম 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমাদের যে নির্বাচনী টহল সারা থানাতে ছিল। ইতিমধ্যে প্রায় অর্ধেকেরও বেশি ঘটনা পুলিশ যাওয়ার পরে স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে। আর বাকি যেগুলো আমাদের কাছে রয়েছে এগুলোর বিষয়ে আমরা স্পষ্ট ব্যবস্থা নিচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার প্রত্যেকটি পরিবারকে সরকারিভাবে পুনর্বাসনের পাশাপাশি অভিযুক্তদের বিচারের দাবি ভুক্তভোগীদের। সুমন ভৌমিক, ওয়ান নিউজ, নোয়াখালী।